আসসালামু আলাইকুম। শত্রু যখন বন্ধুর মুখোশ পরে থাকে তার থেকে ভয়ংকর আর কিছুই হতে পারে না। যা আমরা গত ৩-৪ দিনে অলরেডি টের পেয়ে গেছি। এত মানুষের হাহাকার, এত মানুষের মৃত্যু, দুর্যোগ, দুর্গতি, বদদোয়া কোথায় রাখবেন আপনারা? জায়গা খুঁজে পাবেন তো? প্রতিবেশী দেশের দাদারা তো দেখিয়ে দিলেন তারা কি করতে পারে। তাদেরটা তারা করে নিয়েছেন। এবার পালা আমাদের। দেশ আমাদের, দেশের মানুষও আমাদের। তাই আপনার, আমাদের সবার উচিত এখন দেশের মানুষের পাশে দাঁড়ানো। যার সামর্থ্য থেকে, যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারেন সে সেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ আপনার আমার দেশের মানুষ কাঁদছে, তারা অসহায়, তাদের আমাদের সাহায্যর প্রয়োজন। আপনি আমি যেভাবে পারি, আল্লাহ সবাইকে সমান সামর্থ্য দেননি। যে যেরকমভাবে পারেন সেইভাবেই এগিয়ে আসুন। আর আমাদের দেশের এই দুর্গতি দেখে কিছু দাদা দিদিরা যে ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছেন, আপনাদের বুদ্ধি মনুষ্যত্ব আসলেই কি হাঁটুর নিচে, নাকি গোমূত্র পান করে আপনাদের মাথার বুদ্ধি সব করোনা আক্রান্ত হয়ে গিয়েছে? কিছু মানুষ দাদা দিদিরা তারা নাকি আবার পোস্টও করছে দেখছি যে এইটা বাদ খুলে দেব, সেইটা বাদ খুলে দেব। আরে ভাই দেন না। তাদের উদ্দেশ্যে একটা কথা, রক্ত দিয়ে বানাইছি ঘর, দাদারা দেখায় পানির ডর। তো দাদারা, ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এই সমস্যার সমাধান করে ফেলবো। সেই শক্তি, সামর্থ্য, দেশের মানুষের প্রতি ভালোবাসা আমাদের সবারই আছে। আমরা একজন একজনের বিপদে এগিয়ে যেতে পারি। যে দুর্যোগগুলো হয় প্রাকৃতিক সেটার কোনো কথা নাই, কিন্তু যে দুর্যোগগুলো হয় মানব সৃষ্টি, যেগুলো মানুষের একটু হলেও প্রতিরোধ করার ক্ষমতা থাকে, অন্তত মানুষ জীবন নিয়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেতে পারে, সেই সুযোগটুকু আমার দেশের মানুষ আমরা পাইনি। যাই হোক, কি আর বলবো, এমন কখনো আবার না হয় যে প্রকৃতির দোহাই দিয়ে আপনারা আমাদের এত বড় ক্ষতি করলেন, আল্লাহ সেই প্রকৃতির দোহাই দিয়ে আপনাদের একদিন এর থেকেও বড় ক্ষতি সাধন করতে পারে। তো আজ আমার, কাল আপনার, এটা মনে রাখবেন। একটার পর একটা বিপর্যয়ের মুখে পড়ছে আমাদের দেশ, কিন্তু আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভয় পাবেন না। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছি। যেভাবে প্রয়োজন আমরা সেইভাবে আপনাদের সাহায্য করব। দেশটা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। মাত্র সদ্য স্বাধীন হওয়া একটি দেশে বারবার এমন বিপর্যয় আসলে অনেকটা থমকে দেয়, কিন্তু আমরা বাঙালি জাতি, আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আর একটা কথা, হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই সেইখানে সশরীরে পৌঁছাতে পারবো না, কিন্তু আমাদের দোয়া তাদের কাছে পৌঁছে যাবে। আমরা সবাই মিলে কিন্তু তাদের জন্য দোয়া করতেই পারি, যেন আল্লাহ সমস্ত কঠিন পরিস্থিতি মোকাবেলার শক্তি তাদের তৌফিক দান করুন এবং পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করে দিন। অসহায়ের মতো সাহায্য চাওয়া ছাড়া আর দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছুই করার নাই। তাই আবারও সবাইকে অনুরোধ করছি, যে যার মতো করে, যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। আমি জানি আপনাদের বলা লাগবে না, আমাদের বলা লাগে না, আমরা একে অন্যের পাশে আছি সবসময়। তারপরও বারবার একই কথা আপনাদের বলছি, কারণ ওই যে মন মানে না, মানুষের যে কষ্ট, কয়েকটা দিন দেখে চোখের পাতা এক করতে পারছি না, এতটা কষ্টে, এতটা বিপদে আজ আমার দেশের মানুষ। কিন্তু আল্লাহ দ্রুতই সবকিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ, সেই আশায় রাখি। কারণ এমন প্রাকৃতিক দুর্যোগ এর আগেও আমরা অনেক ফেস করেছি এবং ঘুরেও দাঁড়িয়েছি। সেইখান থেকে আমরা আবারও ঘুরে দাঁড়াবো। আর একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, সেই সব মানবতার ফেরিয়ালারা কই, যারা এমন বন্যার জন্য ওয়েট করে থাকেন তাদের বিকাশ আর নগদ নাম্বার নিয়ে, ছোট্ট একটা বোট নিয়ে, যে বোটে তারা নিজেরাই যান ৪০ জন উদ্ধার করতে। আমার প্রশ্ন হলো সেই সব মানুষদের কাছে, যারা আপনারা উদ্ধার করতে যাচ্ছেন একই বোটে ৪০ জন নিয়ে, তাহলে উদ্ধার করবেন কয়জন? কিছু মানবতার ফেরিয়ালারা আবার দেখছি যে তারা ফিল্টার মেরে ছবি তুলে সেই ছবি পোস্ট করছেন। প্লিজ ভাই, আপনারা এখন ওই মুহূর্তে ওইখানে আছেন, অন্তত এই সময়টা এই সমস্ত বন্ধ করে নিজের কাজটা সঠিকভাবে করুন। আমরা পারছি না সেখানে সশরীরে যেতে, দূর থেকে দোয়া করা ছাড়া আর সামর্থ্য অনুযায়ী সাহায্য করা ছাড়া এই মুহূর্তে আমাদের কিছুই করার নাই। তো ভালো থাকেন সবাই, সবাই সবার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।